এই ভিডিওটা দেখে সবাই বক্তব্য করছেন যে আসলে ছাত্ররা যা করছে তা ভালো করছে না, বা সে একজন মুরব্বীকে টুপিওয়ালা মানুষকে তারা যে কান ধরে উঠবোস করাচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না। এটা খুবই অন্যায়, এটা খুবই অপরাধ। তো আমিও অনেক দেখলাম যে কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে অনেক ছেলেপেলে বা অনেক মানুষ বক্তব্য করছেন যে ছাত্ররা যা করছে তা আসলে ঠিক করছে না, বা আমরা দ্বিতীয়বার যে স্বাধীনতাটা পেয়েছি আমরা আসলে সেই স্বাধীনতাটাকে ধরে রাখতে পারছি না। ছাত্ররা সন্ত্রাসী হয়ে গেছে, ছাত্ররা ক্ষমতা পেয়ে তারা সন্ত্রাসী হয়ে গেছে, ছাত্ররা ক্ষমতা পেয়ে তারা অন্যায় জুলুম করতেছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে ও যাকে কান ধরে উদ্বোস করাচ্ছে তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। তিনি প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত তিনি একটা দর্শন যারা দর্শন করে তাদের আওতায় ছিলেন, এবং তিনিও তাদের দলে ছিলেন, তাদের গ্রুপে ছিলেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে কিছুদিন আগে যে একজনকে দেখলেন ফজলুল হক রহমান, উনি দাড়িওয়ালা টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিনি দেশের খুব একজন প্রভাবশালী লোক, এবং সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান হাত ছিলেন এবং উপদেষ্টা ছিলেন। তো তিনি যে কাজগুলো করেছে দেশের জন্য, তিনি যদি ভালো কাজ করতো তাহলে কিন্তু দেশ ছাড়তো না, দেশ ছেড়ে পালাতে চাইতো না। আর উনি যে সুন্নতটা রেখেছিলেন, দাড়িটা রেখেছিলেন, সেটা কখনোই তিনি কাটতেন না, কারণ তিনি জানেন যে আমি দেশের জন্য যা করেছি তা খুবই খারাপ করেছি, এবং আমি এই জন্য আমি দুঃখিত, আমি পালিয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা অযথাই মানে এরকম ধারণা মাথার মধ্যে নিয়ে একজন টুপিওয়ালা মানুষ দেখলেই, যাকে টুপিওয়ালা মানুষ দেখলেই যাকে ওনার যদি কেউ মারে তাহলে আমরা প্রতিবাদ করতে শুরু করি। আসলে সেই মানুষটার বিষয়ে আমরা কিছু জানি না, অথচ বুঝি না, বাবা জানার চেষ্টাও করি না। হ্যাঁ, তো এই যে ওনাকে যে কান্দন উদ্বোস করাচ্ছে, তিনি, আমি মনে করি যে তিনি ভালো করেছেন। ছাত্ররা যা করতেছে তারা ভালো করেছেন, কারণ ছাত্ররা বর্তমান যা করছে তারা খারাপ কখনো করছে না, বা তারা ভালো করছেন। আপনারা যদি শুনেন তার ঘটনা, এবং তিনি যে কাজগুলো আগে করতো বা এখনও করে যাচ্ছে সেই কাজগুলো আপনি যদি শুনেন, জানেন, তাহলে তিনিকে আপনিও ঘৃণা করবেন। অথচ আপনি কিছু জানান না, বুঝেন না, আপনি বক্তব্য করতেছেন ছাত্ররা যা করছে তা ভালো না, ছাত্ররা সন্ত্রাস, এই সেই আবি যাবি। তো আসলে তিনি একজন যারা দর্শন করতো তাদের গ্রুপের একজন। তো আমি এটাই মনে করি যে ছাত্ররা যা করতেছে বা করছে এটা আসলেই ভালো করছে, বা খুব ভালো করছে। ঠিক আছে? তো আপনারা বক্তব্য করবেন, জেনে শুনে বক্তব্য করবেন, কারণ এই দেশে অনেক চক্রান্ত চলছে। যেরকম আওয়ামী লীগের যে সভাপতি আছেন বা সম্পাদক আছেন, সদস্য আছেন, তারা একটা চক্রান্ত করছে যে বাংলাদেশকে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে, যে হিন্দুদের মাঝে এই মৈত্রীগুলো ভেঙে বাংলাদেশের মধ্যে একটা অশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আসলে এগুলো তারাই করছে, যারা কিছু কিছু মানুষ যে আছেন তাদেরকে হামলা করা হচ্ছে, তাদের লুটপাট করা হচ্ছে, চুরি করছে। আসলে এগুলা কি ছাত্র লীগের বা আওয়ামী লীগের কর্মকর্তারা তারাই কিন্তু করতেছে, বাংলাদেশকে একটা অশৃঙ্খলাভাবে সৃষ্টি করার জন্য। আপনারা বুঝেন না, জানান না, শোনেন না, কিন্তু আপনারা কমেন্ট করতেছেন, প্রশ্ন করতেছেন যে ছাত্ররা সন্ত্রাস হয়ে গেছে। এই যে আজকাল যে একটা মাদ্রাসায় যে হামলা করেছে, তিনি কি ভালো লোক ছিল? হ্যাঁ, তিনিও একজন আলেম ছিলেন, কিন্তু মুরব্বী ছিলেন, কিন্তু একটা আলেম হয়ে, মুরব্বী হয়ে কীভাবে মাদ্রাসায় আক্রমণ করে, মাদ্রাসার হুজুরকে, ছাত্রদেরকে কীভাবে অত্যাচার করে। তো এগুলো আপনারা বুঝবেন না কখনো, কারণ একটা মানুষের মাথায় টুপি থাকলে, মানুষের গায়ে জুব্বা থাকলে সে ফেস্তা হয়ে যায় না, সে ভালো হয়ে যায় না। ঠিক আছে? তো আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন, একজনের উদ্দেশ্যে জানবেন, জেনে বুঝে তারপর কমেন্টগুলো করবেন। কারণ ছাত্ররা বর্তমানে যা করছে এইগুলা পুলিশও করতে পারে নাই। ছাত্ররা যেই অস্ত্রগুলা যেই জায়গাগুলোতে গিয়ে মানুষের অনেক কিছু ধরিয়ে দিচ্ছে, এগুলো পুলিশও পারে নাই। ঠিক আছে? ছাত্ররা যা করতেছে, তো ছাত্রদেরকে ধন্যবাদ জানান, আর যেগুলা অসাধু কাজ করছে যাদের, তাদেরকে ঘৃণা করেন।